Hasnat Abdullah will actually in the country Bangladesh. আসলে হাসনাত আব্দুল্লাহ দেশের কতটা কাজে আসবে, দেন তিনি যেসব কথা বলেন এটা কতটা বা কত পার্সেন্ট দেশের পক্ষে কথা বলেন। আপনারা যদি ভাবেন যে আমি ভাবি, আপনারা যেটা ভাবেন সেটা আপনাদের ব্যক্তিগত বা পার্সোনাল, দেন আমি যেটা ভাবি হাসনাত আব্দুল্লাহ যেসব কথা বলে 100 থেকে 100%ই বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের পক্ষে কথা বলে। সে একজন বাংলাদেশের নাগরিক। হাসনাত আব্দুল্লাহ, সার্জিস, আরো অনেক আছে, তারাই আসলে দেশ থেকে হাসিনাকে এবং তাদের সাথে যারা ছিল ছাত্র জনতা তারাই আসলে নেতৃত্ব দিয়েছে। দেন তারাই আসলে দেশটাকে 24 সালে যে স্বাধীন, সেই স্বাধীনটা তারা করছে। দেন ধন্যবাদ হাসনাত আব্দুল্লাহ ভাইকে। হাসনাত আব্দুল্লাহ যেসব কথা বলেন সেই সব যে কোনো দল হোক, ধরেন আপনি কোনো দল করেন না, তবে সেই হাসনাত আব্দুল্লাহর কোনো কথা আপনার যে ভিতরে যেই আপনার কালা মনটা আছে সেই মনে লাগবে না, বা আপনার সেটা আপনার ভিতরে পুরবে না বা জ্বলবে না। দেন যারা দল করে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এনসিপি, জামাত, শিবির, ছাত্রদল, তাদের ভিতরটা আসলে জ্বলে। হাসনাত আব্দুল্লাহ একজন ভালো মানুষ, একজন ভালো ছেলে, একজন ভালো স্টুডেন্ট ইন বাংলাদেশ। এখানে বলার মানেটা হইল যে হাসনাত আব্দুল্লাহ দেশের পক্ষে কথা বলার কারণেই মানুষ উল্টাপাল্টা পোস্ট করলে মানুষ না, ধরেন যারা ভিআইপি পদের এবং বড় বড় জানোয়ার আছেন, তার মধ্যে যেমন আসিফ নজরুল ফাকম্যান, তার একটা পোস্টের মধ্যে তিনি একটা কমেন্ট করলেন বা কমেন্ট করছিলেন যা আমরা সেটা অনেক ভাইরাল হয়েছিল। দেন আমরা দেখছিলাম ফেসবুক, টিকটকে। আসিফ নজরুলের সেই একটা পোস্টের যতগুলা ভিউ হয়েছে, তার একটা কমেন্টের তা থেকেও বেশি ভিউ বা বেশি লাইক পড়ছে। দেন সেইখানে কোনো হাহা রিয়েক্ট নাই, সব হইল গিয়া লাভ রিয়েক্ট, বা যাদের অন্তরের ভিতরে লাগছে তারাই আসলে রাগের রিয়েক্ট দিচ্ছেন, অ্যাংরি রিয়েক্ট, হাহা রিয়েক্ট। দেন হাসনাত আব্দুল্লাহ দেশের একজন নাগরিক হিসাবে তিনি দেশের জন্য অনেক কিছু করেন। যদি আমার কাছে সেই রকম কোনো ক্ষমতা থাকতো, হাসনাত আব্দুল্লাহরে ইনশাল্লাহ আমি আগামী দিনের প্রধানমন্ত্রী বানাইতাম। দেন এসব খালেদা জিয়া, তারেক রহমান, জয়, হাসিনা, তারা আসলে দেশের কাজে না আসলেও যারা মৃত্যুকে ভয় পায় না, তার মধ্যে হাসনাত আব্দুল্লাহ একজন। তারা সৈনিক, তারা এখন আমাদের 24 সালের সৈনিক, মুক্তিযোদ্ধা না, তবে তারা যুদ্ধ করে নাই। দেন তারা হইল গিয়া সৈনিক, দেশের একজন নাগরিক। আমরা অনেক সম্মান করি হাসনাত আব্দুল্লাহকে। দেশের যারা ভিআইপি পদে আছেন, যারা যে কোনো দলই করুক, হাসনাত আব্দুল্লাহ আসলে সম্মানের একজন লোক। তারপরে আমি অন্য কোনো 24 সালের পরবর্তীতে যারা বালা ভিআইপি পদে গেছেন, দেশের হাল ধরছেন, আমি তাদেরকে বেশিরভাগ লোককে সম্মান করি না, বলতে তার মধ্যে অনেকজনই আছেন যাদেরকে আমি সম্মান করি না। তবে জামাত ইসলামের কিছু নেতা এবং এই জামাত ইসলাম দল এবং হাসনাত আব্দুল্লাহ আমি অনেক লাইক এবং ভালোবাসি। দেন তিনি আমার কাছে একজন ভালো মানুষ, আমার কাছে মনে হয়েছে ভালো মানুষ। এখন আপনাদের কাছে যদি শেখ হাসিনাকে তাড়ানোর জন্য যদি তাকে খারাপ ভাবেন, তাহলে সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, সেটা নিয়ে আমি কিছু বলতে চাচ্ছি না বা বলবো না।
দেন আপনারা কিছু না করেন, যদি হাসনাত আব্দুল্লাহ, যদি ইউনূস সরকার যদি ক্ষমতাও না থাকে, তারপরেও তিনি একটা পদ পাওয়ার যোগ্য, সাধারণ কোনো পদ না, যে পদটা হইতে হইবে ওর এমন যে যদি আগামী দিনের জামাত ইসলামের আমির যদি জামাত ইসলামের প্রধানমন্ত্রী হয় বা বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়, তারপরের স্থানটা আসলে হাসনাত আব্দুল্লাহ বা আরও নেতৃত্ববৃন্দ আছেন এনসিপির, তাদের হওয়া দরকার। কারণ বাংলাদেশ তাইকা 16 বছরে আমার সোনার বাংলারে ভালো ছিড়তে পারে নাই তোমাদের সাউয়ার এনপি বিএনপি, দেন প্রিয় দল জামাতে ইসলাম। তবে ছাত্র জনতার উপরে বা ছাত্র জনতার কাছে সবারই হার মানতে হবে। বড় বড় রাজনীতিবিদদের কিছু করে নাই, যদি ওদের মন একটা বাড়ি দেয় তাহলে বাংলাদেশ বাড়ি খাবে। লাইক ইউ।